হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গ্রাফিক্স ডিজাইনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। তো আজকে আমি গ্রাফিক্স ডিজাইনের যেহেতু আমাদের অলরেডি আইডি কার্ডটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা ওই ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও এবং সেটা অবশ্যই ভালোভাবে কমপ্লিট করে নিও। তো আজকে আমি চেষ্টা করব গ্রাফিক্স ডিজাইনের নেক্সট স্টেপ এবং নেক্সট প্রজেক্ট নিয়ে কাজ করা, সেটা হচ্ছে আমাদের লেটারের ডিজাইন। তো আমি এই লেখার ডিজাইন করতে গেলে কী কী প্রসেসে কাজ করছি তোমরা জাস্ট স্টেপ বাই স্টেপ দেখো আর এবং এই রুলসগুলো ফলো করো, তাহলে আই থিঙ্ক বেটার কিছু হবে এবং একটা ফ্লোতে লেগে থাকো। বিকজ তুমি যদি ফ্লোতে থাকো তাহলে অবশ্যই তোমার দ্বারা ভালো কিছু সম্ভব, আদারওয়াইজ তুমি যদি ফ্লোতে না থাকো তাহলে তোমার দ্বারা কখনোই ভালো কিছু সম্ভব নয়। তো চলো আমি আমার ফার্স্ট পর্যায়ে আমি আমার অ্যাডোব ইলাস্ট্রেটরটা অন করে নাই। আমি আজকে অ্যাডোব ইলাস্ট্রেটর 2017টা ইউজ করব। আর তোমাদের জন্য একটা কথা অবশ্যই বলে রাখি, আমি অ্যাডোব ইলাস্ট্রেটর ইনস্টলেশন ভিডিওটা ইউটিউবে দিয়েছিলাম, কিন্তু ইউটিউব ভায়োলেশন, মানে রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে হয়ে গেছে, এটা আমাকে বলে আমার ভিডিওটা সেটা রিমুভ করা হয়েছে। তো পার্সোনালি তোমাদের যদি কারো মানে অ্যাডোব ইলাস্ট্রেটরটা দরকার হয় তাহলে অবশ্যই আমাকে পেজে এসে নক করো, আমাকে ফেসবুকে নক করতে পারো, ইনস্টাগ্রামে নক করতে পারো, যেখানে ইচ্ছা নক করতে পারো। আমি তোমাদের ইনস্টলেশন প্রসেসটা অবশ্যই দেখাই দেওয়ার চেষ্টা করব, কোনো একটা ওয়ে তোমাদের সাথে কথা বলে কোনো একটা ওয়ে মানে খুঁজে বের করে। তো আজকে আমাদের লেটার ডিজাইনের ফার্স্ট দিন, আইডি কার্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা অলরেডি দেখেছো। তো আজকে চলো আমি লেটার ডিজাইনটা অ্যাডোব ইলাস্ট্রেটর 2017 করে ফেলি। বিকজ ইট ডাজেন্ট ম্যাটার তুমি 2020 করলে কি 2017 করলে, কোনো সমস্যা না। কিন্তু একটাই যে 2017 একটু মানে এটা ভালোভাবে পাওয়া যায়, যেরকম বলি আমি কিছু কিছু কর্নার যখন এক কোণা থেকে আরেক কোণে মিলাবো তখন 2017 এটা খুবই স্মুথলি মানে কাজ করে। 2020 আমি ওইটা ভালোভাবে হয় না, আর এবং আমিও মানে ওটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। এই জন্য আমি প্রথম দু একটা ক্লাস তোমাদের 2020 নিয়েছি, কিন্তু এখন থেকে আর 2020 নেবো না, এখন থেকে 2017। আর 2017 যদি তোমরা পেতে চাও তাহলে আমার সাথে অবশ্যই নক করার চেষ্টা করো, কারণ ভিডিওটা আপলোড করলে সেটা ডিলিট করা হচ্ছে, এই কারণে আমি এটা আর আপলোড করতে চাচ্ছি না। তবে ফার্স্ট অফ অল আমি আমার 2017টা আউট করে নিই। সব জায়গায় সেম, মানে কোথাও কোনো নাই, একই টুলস, সবই এক কিছু, ওই একটু শেপের। কারণ আমি যখন আইকন ডিজাইন করতাম বেশি বেশি তখন এই প্রবলেমটা হতো, এই কারণে আমি 2017টা ইউজ করার চেষ্টা করব। ওকে, তো আমি 2017টা এখন অন করে নিচ্ছি। আমাদের 2017 কিন্তু অন প্রসেস চলছে। তো আজকে আমাদের টপিক লেখার ডিজাইন, কারণ আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। স্টেপ বাই স্টেপ না এগোলে কখনো এটা মানে খুব ভালোভাবে অবজার্ভ করা ইম্পসিবল। তো আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরটা অন হয়ে গেল। অ্যাডোব ইলাস্ট্রেটর অন হলে আমাদের প্রথম কাজ থাকবে যে আমাদের লেটারের যে ডিজাইনটা করব ও সাইজটা কালেক্ট করে সে সাইজটা অনুযায়ী আমাদের লেটারেরটা ডিজাইন করা। তো চলো আমি আগে গুগলে সার্চ করে ফেলি লেটারের ডিজাইন সাইজ, লেটার HEAD. ওকে, লেটারের ডিজাইন সাইজ যদি আমি এখানে দেখি তাহলে এখানে দেখো এখানে দিয়ে দিচ্ছে, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, লেটারের সাইজ ইন ইঞ্চি, আমরা সবসময় ইঞ্চি নিয়ে কাজ করব। এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে হচ্ছে 8.268 আর এবং 11.693, আমাদের দুইটা দিয়ে দিচ্ছে এখানে। তো আমরা যে কোনো মানে ওয়াইথ হচ্ছে আমাদের এইটা আর হাইট হচ্ছে এটা। ওকে, তো আমরা এই দুটো কপি করে নিই। ফাইন, অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে যাই, নিউ ডিজাইনে চলে যাই। চলে যাওয়ার পরে আমরা এখানে অবশ্যই ইঞ্চিটা সিলেক্ট করব। 11.693 কেমনে চলে আসলো? ওকে, তারপর আমরা আরেকবার একটু পেস্ট করি। এখানে হচ্ছে 8.268 আছে, দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে 11.693। ওকে, আর লেটারের ডিজাইন সবসময় আমাদের মাথায় রাখতে হবে সেটা এক পেজে হয়, এটা কখনো দুই পেজে হয় না। এই কারণে আমরা লেটারের ডিজাইনটা সবসময় এক পেজে করার চেষ্টা করব। তো এখানে টপ বটম এখানে কিছু দেওয়ার দরকার নাই, আপাতত আমরা সাইম্যাকে রাখবো। আর
তুমি চাইলে এখান থেকে মোর অপশানে যে আরও অন্য কিছু করতে পারো, কিন্তু আমি চাচ্ছি না ওই মোর অপশানে যে অন্য কিছু করতে। তো আমরা আর্টবোর্ডটা ক্রিয়েট করে ফেলি। ওকে, অলটা চেপে ধরে একটু ছোট করলাম। আমি এইখান থেকে তোমার হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে এখানে করে দিলাম, এখানে উইডথটা দিয়ে দিব আলটিমেটলি 8 পয়েন্ট, এটা আর 8.2 কাট, এটা 8.268, আর আছে 11 পয়েন্ট। ওকে, এটা কিন্তু সব ইঞ্চি হবে। ওকে, ওকেতে ক্লিক করলাম। ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি একটা পেজ চলে এসছে। তার মানে হলো আমরা এই পেজটার, এটা তো একটা আর্টবোর্ড, আর্টবোর্ডের উপর আমি একটা পেজ নিব। ওকে ফাইন, আমি পেজটা নিয়ে নিলাম। এখন আমি চাইলে পেজের যে কোনো একটা কালার চুজ করে দিয়ে দিতে পারি। ওকে, দেখো আমার পেজটা এখানে আছে। আমি চাইলে কিন্তু এই আর্টবোর্ড বরাবর এই পেজটা আমি খুব সুন্দর করে বসাতে পারি। সেটা কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে ট্রান্সফর্মে ক্লিক করে আমি যদি এই কর্নারটা দেখো, এই যে রেফারেন্স পয়েন্ট যেটা উল্লেখ করে দিয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, তারপরে এখানে যদি আমি 0 করে দেই, আর এখানে যদি 0 করে দিই, তাহলে দেখতে পাবা অলমোস্ট এই ওকেতে ক্লিক করলে এটা কিন্তু জায়গা বরাবর বসে গেছে। এই দেখো সুন্দর করে বসে গেছে। তো আমি যেহেতু আজকে লেটারের ডিজাইনটা করব, তা আমি চাইবো যে আগে একটু আমি আর্টবোর্ডটাকে খুব সুন্দর করে সাজাই নি। তো আমি কন্ট্রোল আর এর চাপ দিলাম। দেওয়ার পরে কি করব, এখান থেকে একটা মাউসের বাম বাটন চেপে ধরে এখানে একটা সিলেক্ট করব, সিলেক্ট করে টেনে নিয়ে আসব, এখানে একটা টেনে নিয়ে আসব, এখান থেকে সিলেক্ট করে এখানে একটা টেনে নিয়ে আসব। ওকে, এখান থেকে সিলেক্ট করে এখানে একটা টেনে নিয়ে আসব। দেন এখান থেকে একটা মিডল পয়েন্ট, এই যে মিডল পয়েন্ট, তারপর এখান থেকে টেনে নিয়ে এই দেখো তোমরা যখন ছাড়বে তখন দেখবে কিন্তু মিডল পয়েন্টটা তোমাদের করছে। এই দেখো লাল পয়েন্ট ওই সেন্টার দেখাই দিছে, তার মানে আমাদের এইটা সেন্টারে যায়নি। ইন্টারেস্ট সেন্টার, এসে সেন্টার, আমরা একটু জুম করি, এটাকে সেন্টারে বসানোর চেষ্টা করি। ইন্টারেস্ট কেন দেখাচ্ছে, হাই সেন্টার কোথায়? সেন্টার, তো দুটোই কিন্তু আমাদের সেন্টার বরাবর বসে গেছে। এরপর আমরা এইখান থেকে আরেকটা রুলার টেনে নিয়ে এর উপর ছাড়ি, ছাড়ার পরে এখানে শিফট চেপে ধরে আমাদের যে আপস অ্যান্ড ডাউন বাটন আছে কিবোর্ডের, ওর ডাউন বাটনে একটা চাপ দিব। ওকে, তাহলে আর্টবোর্ডের পাশে কিন্তু এটা সুন্দর করে বসে গেছে। এই দেখো আমরা সবসময় আর্টবোর্ডের স্পেসিংয়ের মানে এটা খেয়াল রাখার জন্য এটা করব। আমি এখান থেকে চাইলে আরেক ধাপ করতে পারি, শিফট চেপে ধরে মাউসের ডাউন বাটন, মাউসের না সরি, শিফট চেপে ধরে কিবোর্ডের যে ডাউন অ্যারোটা আছে ওটাতে ক্লিক করব। ওকে, দুই ধাপ নিয়ে নিলাম। ওকে, অল্টার চেপে ধরে মাউসের স্ক্রল বাটন করলাম, এটা ছোট হয়ে গেল। এখান থেকে আবারও টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। সরি আমাদের একটু বেরোয় গেছে, আমি আবারও একবার চেষ্টা করি। এখান থেকে টেনে নিয়ে এসে এখানে বসালাম। এখান থেকে মাউসের শিফট, মাউস না সরি, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আমাদের কিবোর্ডের যে আপ বাটনটা আছে ওটাতে দুইটা ক্লিক করব, চলে গেছে। তারপরে এখান থেকে আরেকটা রুলার নিলাম, এখান থেকে সেম উপায়ে আমি সবগুলো করব। এখান থেকে মাউসের, বারবার মাউস কেন বলছি, কিবোর্ডের শিফট বাটন এবং কিবোর্ডের যে মানে আপস অ্যান্ড ডাউন বাটন আছে ওর রাইট বাটনটা 1 2 আবার নিলাম। এখান থেকে লেফট বাটনটা আর শিফট বাটন দুইটা একসাথে, শিফট বাটনটা চেপে ধরে কিবোর্ডের লেফট বাটনটা 2 স্টেপ 1 2। ওকে, আমাদের এটা কিন্তু কমপ্লিট। তা যেহেতু আমাদের এটা কমপ্লিট, আমাদের সবসময় সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু আমাদের যে কোনো সময় প্রবলেম হতে পারে। এর কারণে আমি এটা সেভ করে নেব, কন্ট্রোল এস মারবো। মারার পর আমাদের এটা কত নম্বর ক্লাস
একটু আমার দেখতে হবে, ওয়েট। আমার মনে হয় এটা 13 নাম্বার ক্লাস। ওকে, আমি এখানে আনটাইটেল দিয়ে এটা সেভ করে নিলাম। ওকে, এরপরে আমি একটা লেটারহেড এখান থেকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তোমরা ফ্রিপিকে আসবে, আসার পরে আমি একটা সিম্পল লেটারহেড তোমাদের জন্য পছন্দ করে নিয়েছি। সেটা কোনটা? সিম্পল লেটারহেড। হ্যাঁ, যাই হোক, তোমরা এখানে লিখবা লেটারহেড। এই যে ফ্রিপিকে আসার পরে এখানে লিখবা লেটারহেড। লেটারহেড লেখার পরে এখানে সার্চ করবা। সার্চ করলে তোমরা চাইলে এখান থেকে যে কোনো লেটারহেড নিয়ে তোমরা স্পেসিফিকভাবে নিজেদের মতো করে ডিজাইন করতে পারো। তো এছাড়া আমি তোমাদের আরেকটা কথা বলবো, তোমরা জানো কি জানি না, আমি জানি না অ্যাকচুয়ালি, মনে হয় জানো না, আমি ধরে নিব। যাই হোক, জানলেও ভালো, না জানলেও ভালো, কোনো সমস্যা নেই। তা লেটারহেড কিন্তু খুব পরিমাণ, মানে প্রচুর পরিমাণ ডিমান্ড আছে মার্কেট প্লেসে। আমি যদি তোমাদের একটা মার্কেট প্লেস শো করাই, দেখো এখানে যদি ফাইবার যে দেখি যে লেটারহেডের ডিমান্ড কতটা, তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে FIVER। ফাইবারে দিলাম, আমি ফাইবারে যাওয়ার পরে আমি তোমাদের জাস্ট লেটারহেডের ডিমান্ডটা আগে দেখাই, যে যে জিনিসটা তোমরা তৈরি করতে যাচ্ছ সেই জিনিসের ডিমান্ড কতটা। সো FIVER ফাইবার লিখে সার্চ করলাম। সেটা আমি ফাইবার লিখছি কেন, এখানে লিখবো হচ্ছে লেটারহেড, LETTERHEAD, লেটারহেড লিখলাম। দেখো এখানে কিন্তু 2500 প্লাস, তার মানে বুঝতে পারছো, দেখো সব কিন্তু লেটারহেড, সব কিন্তু লেটারহেড। দেখো এক একটা লেটারহেড কিন্তু মানুষ $30 দিয়ে শুরু করছে। তার মানে বুঝতে পারছো এই ডিমান্ড কতটা। তার মানে তুমি যদি এটা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে আই থিঙ্ক ভালো কিছু হবে। তো লেটারহেড তোমরা অলরেডি বুঝে গেছো ডিমান্ড কতটা। তো আমি এখন ডিজাইন প্রসেসটা শুরু করছি। তো আমি এখানে অলরেডি লেটারহেডের একটা ডিজাইন আমি করে রাখছিলাম, ডাউনলোড করে রাখছিলাম তোমাদের জন্য। এই যে ডকুমেন্ট ডাউনলোড, এখানে AI ফাইলটা ডাউনলোড করে রাখছিলাম, এটা ডাবল ক্লিক করে দিলাম। এই যে দেখো আমার কিন্তু এখানে আরেকটা পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে হয়তো বা লেটারহেডটা চলে আসবে। আমি আপাতত ক্লোজই দিই। এই যে আমার কিন্তু টোটাল, এই যে দেখো আমি কিন্তু এই যে খোপটা আছে এর ভিতরে আমি যা ইচ্ছা যত ইচ্ছা ডিজাইন করতে পারি, কিন্তু এই খোপের বাইরে যদি কোনো ডিজাইন করি তাহলে সেটা এক্সিকিউট করবে না। আর আমাদের ডিজাইনের আর্টবোর্ড শুধুমাত্র এইটুকু জায়গায়। তো আমি এটা একটু জুম করে নিই। ওকে ফাইন, আমি কিন্তু তোমাদের জন্য সিম্পল একটা লেটারহেড লিখেছি যাতে ফার্স্ট টাইমে তোমরা সহজে বুঝতে পারো। তা আমি অল্টার চেপে ধরে মাউসের রাইট বাটন চেপে ধরে এটাকে কপি করে আমি আমার নতুন পেজে নিয়ে যাব, যাতে ডিজাইনটা আমি খুব সুন্দরভাবে করতে পারি। তো দেখো এখানে কিন্তু ডিজাইনটা অলরেডি এসে বসে গেছে। আর দেখো এর মানে আমি একটু একটু ছোট করি, মানে এটা একটু হাইট করি। ওকে, আমি এটা এর উপরও রাখতে পারি চাইলে, টেনে, কোনো সমস্যা নেই। তো দেখো আমাদের লেটারহেড সাইজ কিন্তু প্রায় সেম টু সেম। সরি, আমাদের একটা কাজ করতে ভুলে গেছি, আমরা চাইবো যে এইটাকে কন্ট্রোল না, সরি অল্ট, কন্ট্রোল চেপে ধরে টুতে চাপ দিব যাতে এটা লক হয়ে যায়, যাতে না নড়তে পারে। আর আমরা চাইবো এটাও সিলেক্ট করার পরে কন্ট্রোল টু মেরে লক করে দিতে। আমাদের আর্টবোর্ডটা এখনও লক করিনি, এই কারণে আমরা যখন ডিজাইনটা শুরু করব তখন আমাদের একটু কালারের বিষয় থাকবে, তো এই কারণে আমরা আপাতত এটা লক করি নাই। আমি কন্ট্রোল জি মেরে এটাকে গ্রুপ করে নিলাম যাতে এটাকে আমি টানলে এরা না সরে যায় একসাথে। ওকে, গ্রুপ করা কমপ্লিট। এইবার আমি ডিজাইন প্রসেস স্টেপ বাই স্টেপ শুরু করব। তো আমাদের প্রথমে ওভারঅল ডিজাইনটা দেখে আমাদের আইডিয়া করতে হবে অ্যাকচুয়ালি আমাদের কী কাজটা সঠিকভাবে করতে হবে। তো আমি আগে ডিজাইনটা দেখি, জাস্ট আইডিয়া করি। তারপরে এখানে একটা নেববারের মতো আছে যেটাকে আমরা নেববার বলি। আর তারপরে হচ্ছে এখানে একটা মেইন সেকশন আছে, মানে যেটাকে হেডার সেকশন আছে, হেডার সেকশনে একটা লোগো আছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লোগো আছে। এই যে লোগোটা আমাদের, এখানে একটা শেপ আছে নিচে, এখানে কিছু শ্যাডো দেওয়া হয়েছে। শ্যাডো মানে ছায়া আকৃতি যেগুলো। এখানে হচ্ছে একটা মোবাইল নাম্বার আছে, অফিস আছে, এখানে লোকেশন আছে। তারপর একটা লাইন দেওয়া হয়েছে, লাইনটা অবশ্যই একটা গ্রাডিয়েন্ট কালার। এই কালারটাকে কিন্তু আমরা সবসময় কি বলি, গ্রাডিয়েন্ট কালার। এটা কিন্তু আসলে গ্রাডিয়েন্ট কালার। আর গ্রাডিয়েন্ট কালার কী করে করতে হয় সেটাও আমি আজকে দেখাবো। আর এই কালারটা আমরা কাজ করার চেষ্টা করব। তো
তো তারপরে কি আছে, তারপরে একটা টেক্সট আছে, এখানে একটা বোল্ড টেক্সট আছে, আর এখানে কিছু আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যে লরেম আইপিজমের যে ফ্রি মানে এগুলো আছে, টেক্সটগুলো আছে, এগুলো আমরা ইউজ করতে পারি, কারণ এগুলোতে কোনো কপিরাইট কখনোই আসবে না, আর এগুলো তো তোমাদের ইউজ করার জন্যই মানে তৈরি করা হয়েছে। তো গেল, তারপর হচ্ছে আমরা ওভারঅল ডিজাইনটা আরেকবার দেখে বলি। এখানে কি আছে, সিনসিয়ারলি আছে। তো তারপরে কি আছে, মানে অবশ্যই তার নাম আছে, আর এখানে লরেম আইপিজমের একটা কিছু কথা আছে, আর এখানে একটা ন্যাপবার আছে, ন্যাপবার না সরি, এখানে একটা লাইন আছে, আর লাস্টে একটা ফুটার আছে, আর ফুটারটা অবশ্যই গ্রাডিয়েন্ট কোয়ালিটি। তো নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই ডিজাইনটা শুরু করব। আজকে জাস্ট এই ভিডিওতে ডিজাইনের ওভারঅল বিষয়টা বুঝলাম। এরপর থেকে কালকে কালার নিয়ে আমি আমার ডিজাইনটা শুরু করব। তো সাথেই থাকো, দেখতে থাকো, আর আমি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।